হান্নান সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলে এই লোকটা ছিল। এই লোকটা একটা বাঘের বাচ্চা ভাই, বিশ্বাস করেন। সে যে কাজটা করছে একদম বাঘের বাচ্চার মতো কাজ করছে। সে তার পদ থেকে পদত্যাগ করছে। মানে আপনি যে জায়গায় কাজ করবেন সেই জায়গায় কাজ করতে গিয়ে যদি মানুষের দ্বারা অসম্মানিত হন, সম্মানটা না পান, তাইলে এরকম পদত্যাগ করাই উচিত। এবং যারা ভদ্রলোক তারা এমনটা আসলে করে। তো এই যে হান্নান সরকার তার দায়িত্ব পালন করলো 1 বছরের মতো, সেই 1 বছরে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে অনেক ঘটনা ঘটছে। তামিম ইকবালের অবসর, মাহমুদুল্লাহর অবসর, সাকিব আল হাসান দেশে এসে খেলতে চাইছে, সে সেই সুযোগটা পায়নি। এরকম আরো বেশ কিছু বড় বড় আসলে ঘটনা ঘটছে। তো আগের যে বোর্ডটা ছিল নাজমুল হোসেন পাপন, সেই তার আমলে তার ডিপার্টমেন্টে যত লোকজন ছিল সেই লোকজন এখন অবশ্য এই বোর্ডেও কিছু কিছু আছে। তো তারা দীর্ঘ 12 বছরে বাংলাদেশ ক্রিকেটের যে ক্ষতিটা করছে সেইটার হাত থেকে বাঁচার জন্য এরকম নতুন মানুষজন আসলে দরকার ছিল। এবং তারা যখন চলে গেল এবং নতুন লোকজন আসলো, বাংলাদেশের ক্রিকেট দর্শক যারা তারা আশায় বুক বাঁধছিল যে এইবার হয়তো ক্রিকেটের কিছুটা হলেও উন্নতি হবে। তবে কিসের কি উন্নতি? ওরা যেই 12 বছরে যেই ক্ষতিটা না করছে বাংলাদেশ ক্রিকেটের, আমার মনে হয় এরা এই 6 মাস 1 বছরের মধ্যে তার চেয়ে বেশি ক্ষতি করে ফেলছে ভাই। মানে তারা যে সময় আসলে দায়িত্বে ছিল সেই সময়কার বিপিএল গুলার কথা চিন্তা করেন আপনারা। 2012-13 ওই সময় একটা ঝামেলা হয়েছিল বিপিএল এরকম টাকা পয়সা নিয়ে। যাক গিয়ে তারপর থেকে যত বিপিএল হয়েছে এইরকম ঝামেলা কখনোই হয়নি, মানে এত বিচ্ছিরি অবস্থা কখনোই হয়নি টাকা পয়সা নিয়ে, যেটা এইবার হচ্ছে। এটা একটা উদাহরণ দিলাম। এই যে ধরেন আপনার টাকার জন্য বাস ড্রাইভার আপনার প্লেয়ারদের হচ্ছে কিট নিয়ে নিছে, কিট ফেরত দিচ্ছে না, টাকা দিলে তারপর ফেরত দিবে। এরকম অবস্থা আপনি বিপিএল এ লাস্ট কবে শুনছেন? কখনোই শোনেননি। 2012-13-তে যে সমস্যা ছিল তখন এরকম কাহিনী শোনেননি। আচ্ছা, যাই হোক, তারপরও এরা যে দায়িত্ব পালন করতেছে, এই যে ধরেন টিম সিলেকশনের ব্যাপারে তারা হুট করে আসলো। এসেই লিটন দাসকে তখন নিয়ে খুব আলোচনা হচ্ছিল যে সে ফর্মে নাই, তাকে কেন বাদ দেওয়া হয় না। ডাইরেক্ট এসে বাদ দিল। বাদ দিয়ে আবার কি করলো, তার পরের সিরিজেই তাকে আবার দলে নিল কোনো জায়গায় পারফরমেন্স ছাড়া। এরকম মানুষকে খুশি করার জন্য এই লোকগুলা প্রথম দিকে কাজ করতেছিল, মানে মানুষ যেটা এতদিন চাচ্ছিল সেটা করতেছিল, কিন্তু এখন যে অবস্থা হয়েছে, যেই লাউ সেই কদু। মানে এই যে এবারের ধরেন আপনার কি বলে এটা, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির যে দলটা ঘোষণা করছে সেখানেই দেখেন না, মানে লিটন দাসকে সারা জীবন খেলাইতে 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 আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির জন্য চিন্তা করতেছিল, সেজন্য খেলাইতে খেলাইতে ধরেন বুড়া বানাইলো। তারপর শেষ পর্যায়ে এসে তাকে দল থেকে বাদ দিল। এবং যাকে নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে প্ল্যানই করেনি, ইমন, সেই ইমনকে ডাইরেক্ট দলে ঢুকাই দিল। যদি ইমনকে নিয়ে তাদের প্ল্যানই থাকতো চ্যাম্পিয়ন ট্রফিতে, তাহলে অবশ্যই সেই ইমনকে কিছু ম্যাচ হলে ওডিআইতে খেলাইতো। সে টি-20 খেলতেছে, সেই টি-20তেও এখনো সেটেল না, ভালো করতেছে না। হঠাৎ এই যে মানে ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা ম্যাচ ভালো করছিল। তো এইরকম বাজে বাজে মানে দুই একটা যা মনে পড়তেছে উদাহরণ দিচ্ছি, এরকম অনেক সিদ্ধান্ত বাজে বাজে নিছে, যার জন্য আসলে মানে খুব সমালোচনার শিকার হচ্ছে এরা। বর্তমান বোর্ড বলেন, যত ডিপার্টমেন্ট আছে ক্রিকেট বোর্ডের, সব ডিপার্টমেন্টের সব লোকজন আসলে সমালোচিত হচ্ছে। সেই জায়গা থেকে আমার এই যে হান্নান সরকার যে পদত্যাগ করছে এইটা একটা প্রশংসনীয় কাজ। কারণ আসলে মানে যেটা বললামই, সমালোচিত হচ্ছে এবং ওই জায়গায় আসলে যারা ভদ্রলোক তারা থাকবে না। তো এটাই আসল কথা। আর তার আসলে আফসোসের একটা বিষয় জানাইছে সে, সেটা হচ্ছে ধরেন এই যে সাকিব আল হাসান দেশে এসে তার ক্যারিয়ার শেষ করতে পারেনি এবং তাকে সিলেক্ট করতে পারেনি নির্বাচকরা। সেই নির্বাচক প্যানেলে এই হান্নান সরকারও ছিল। এটাই তার আসলে নির্বাচক ক্যারিয়ারে সবচেয়ে বড় আসলে ব্যর্থতা, সে এইটা বলছে। তো উম আসলে আমার মনে হয় ক্রিকেট বোর্ডটা এইরকম হান্নান সরকারদের মতো ভদ্রলোক যারা, তাদের হাতে যাক।